হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 7ই জানুয়ারি। ওই দিন ছিল শামসি বই মেলার শেষ দিন। তো 6 দিন ধরে প্রোগ্রাম হচ্ছিল। ভাবছিলাম যে একদিন ঘুরে আসবো, তো যেমন ভাবনা তেমন কাজ। তো চলে গেছিলাম আমি ওই দিন শামসি বই মেলাতে। আর ফার্স্টেই গিয়ে চলে গেছিলাম দিদির স্টলে, যেহেতু দিদির স্টল দিয়েছিল বই মেলাতে, তাই জন্য ওখানেই ফার্স্টে গেছিলাম। আর দিদি যেহেতু আগে থেকে বলে দিয়েছিল স্টল নাম্বারটা, তাই তেমন আমার আর খুঁজতে অসুবিধা হয়নি। তো দিদির সাথে দেখা করে মজাই আর কি করে ছবি তুলে তারপরে চলে আসি বাড়ি থেকে। আর পাশেই যেহেতু ম্যাজিক খেলা হচ্ছিলো, তাই ম্যাজিক খেলা দেখছিলাম। দেন তারপরে কিছুক্ষণ আমি প্রোগ্রাম দেখিয়ে তারপরে চলে আসে মামার মেয়ে, যেহেতু মায়ের মাসির বাড়িও শামসিতেই। আর তারপরে স্টলগুলো ঘুরছিলাম, অনেক স্টল বসেছিল। আর ফার্স্টেই চলে যাই আচারের স্টলে। আচার দেখলেই জিভে জল আসে জায়গাগুলো। তো তারপরে অনেক স্টল ছিল, তো ওগুলো তোমাদেরকে ঘুরে দেখাই। তো চলো, তারপরে বসে পিঠে এগুলোরই সব স্টল। আর কেকের স্টলও বসে, যেহেতু আমি কেক করি তাই আর কেকের স্টলে বেশিক্ষণ থাকিনি। আর বই মেলা, বই তো থাকবেই, তাই না? তারপরে চলে গেছিলাম এপ্রিল হাই স্কুলের উপরে। আর উপর থেকে জাস্ট দেখো অনেক লোক হয়েছিল, যেহেতু নিচ থেকে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু উপর থেকে অনেক লোক হয়েছিল। তারপরে আমার মার মেয়ে যেহেতু চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো, বাড়ি থেকে চিরুনি নিয়ে এসেছিলো। তো কিছুক্ষণ তারপরে চুলগুলো আছড়ে নেয়, আর তারপরে চলে যাই আমার উঠোনে মোমো খেতে। আর আমি যেহেতু ভেজ খাই আর ওও ভেজ খাই, তাই জন্য ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম। আর ভেজ মোমোটা ভালোই ছিল খেতে, দার্জিলিং মোমো। তারপরেই আমরা একটু প্রোগ্রাম দেখার পর 11টার সময় প্রোগ্রাম শেষ হয়ে যায়। তারপরে আমরা চলে আসি আবার দিদির বাড়ি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর আমি ওই দিন থাকবো বলেই গিয়েছিলাম। তারপরে দিদির সাথে চলে আসি আমরা দিদির বাড়ি। আর তারপরের দিন সকালবেলা 11টার সময় ঘুম থেকে উঠে 1টার সময় জল খাবার খেয়ে 3টার সময় ভাত খেয়েছিলাম। আর ভাত করেছিল পনির আর পনির পকোড়া আর বেগনি। আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল, আমার মামি এবং আমার দিদির হাতের রান্না দারুণ। তারপরে আমরা রেডি হয়ে চলে গেছিলাম আমরা হাটে, যেহেতু হাটে কিছু কেনাকাটা করার ছিল দিদির। তো ওগুলো কিনে নেওয়ার পর চলে গেছিলাম আমরা শামসি স্টেশনে, যেহেতু মামি ওদিন বৃন্দাবন যাওয়ার কথা, তাই আমরা মামির সাথে দেখা করার জন্য চলে গেছিলাম স্টেশনে। ফার্স্টে গেছিলাম হাটে, কিছু কেনাকাটার পর তারপরে যাওয়ার সময় তো পড়ে গেছিলো রেলগেট। তো আমরা কিছুক্ষণ দাঁড়াই, ওয়েট করার পর মামিদের যেহেতু 5:30টায় ট্রেন ছিল, আমরা 4টার সময় বেরিয়েছিলাম। যদিও অনেক টেনশন লাগছিল যে মামিদের সাথে দেখা হবে কি না। আর তারপরেই তো ফাইনালি মামিদের সাথে দেখা হয়ে যায়। আর আমার দিদিও যেহেতু ভাবনা আবার যাবে, তো মামি এখন বৃন্দাবন চলে যাবে। কি কষ্ট! হ্যাঁ, কষ্ট লাগছে, কারণ আমি যেতে পারলাম না। আমরা যাবো নেক্সট টাইম, আমরা যাচ্ছি, ঠিক আছে? নেক্সট ট্রিপে যাবোই।